মানে 21 সালে আমার ঘর 10 লক্ষ টাকার মাল লুট করেছে, ঠিক আছে। 21 সালে মূল লুট করার পরে 19 রকম ক্ষতি করেছে এবং কোনো রিপোর্ট নেয়নি। এবারে আমাদের 5 জনকে ভোটও দিতে দেয়নি। আমাদের না দিতে গিয়ে আজকের আমার এই গোডাউনে এসেছে। তাহলে তোদের কথা রাখলুম, তোরা কেন আমার ছেলেকে মাল লিখে এবং একে মেরেছে, হ্যাঁ। এবং এই জন্যই এই বারবার করছে বলে আগের 21 সাল থেকে, ওই জন্য এবারে বাধ্য হয়ে এবং প্রধান থেকে তার সঙ্গে কম্প্রোমাইজ করে আমার ভোট দিলাম তার কথাটা রেখে। তাহলে সে কেন বিনা দোষে মারবে? এবং তার 2 নম্বর গঙ্গনগর তার গুন্ডা ভাই, ও শুধু হয়নি, এই ছেলেটা ভোট দিতে গেছিল, ঠিক আছে। হ্যাঁ, আমার ছেলে যদি না ভোট দিই তখন শুধু বলবেন দেখো মারধর করবো, আমাদের এইগুলো কেন ইসলামী চক্রের উনি জানেন, বরাবর জানেন। হিন্দুদের ভোট দিতে চাই, 3 জন স্যার মেরেছে, হিন্দুদের ভোট দিতে চাইনি, এখানে ওরা রিপোল চাই, সেটাও আপনি আমার আগে ভোট দিতে দেয়নি, কাউকে ভোট দিতে দেয়নি, হিন্দু বাড়িতে কাউকে ভোট দিতে দেয়নি। আজকে স্যার এইটা কেন হয়েছে? এখানকার এতদিন শোয়ে না শোয়ে বললে কিছু হবে না, সেই হিসাবেই ওরা কাকে কি ভোট দিয়েছে ওরা জানে, তার আগে ভোটে তোরা মারছিস। আপনি একজন ব্যক্তি হয়ে আপনি স্যার এইগুলো বলুন, এই ঘরে ঘরে ঝগড়া সৃষ্টি কেন তৈরি করছেন? মানে মেয়েদের ঘরে টেনে বার করে অবস্থা হয়ে গেছে। আমরা কোনোদিন ওদের অসম্মান করি না, মুসলিম এসে কি করে মারলো? মুসলিমরাও মারবে কেন? তারা অনেক মুসলিমরা রয়েছে, তারা হিন্দুদের সঙ্গে ভালো সম্পর্ক। এটা দুষ্কৃতি, অ্যান্টি সোশ্যাল, তাকে বারে বারে বলা হচ্ছে তাকে এটা কি দিয়ে কারুর গোডাউন ভেঙে দেবো, কারুর কিছু করে দেবো, এটা পুরো দাউদি প্রাইন হয়ে গেছে। দেবাংশুদা বলছি আজকের এই পথ অবরোধ কি বলবেন? 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ কি বলবেন? আরে দেখুন, সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে এই গ্রামে ভোট হতে দেয়নি এবং আজকে ভোট হতে দেয়নি এবং হচ্ছে আজকে ইসরাফিল সর্দার দলবল নিয়েছে হিন্দু এলাকা, ইসলামী চকদার দলবল নিয়েছে হিন্দু বাড়িতে অ্যাটাক করেছে, মা বোনদের মারধর করেছে, তাদের শাখা পলা ভেঙে দিয়েছে, এত বড় সরকার একটা দোকান লুট করেছে। আমি ছেলেকে আনতে এসেছিলাম, ওকে মেরে ফাড়ি দিয়ে ওকে আগে অ্যারেস্ট করুক, তারপরে অন্য কথা। কি অভিযোগ করছেন? অভিযোগ তো করা হয়েছে, ওকে আগে অ্যারেস্ট করুক। আইসি সাহেব আছেন, ডিএসপি সাহেব আছেন, দুজনকেই বলা যাকে অ্যারেস্ট করে আসুন ওকে। এত বড় স্পর্ধা কোথায় হয়? হ্যাঁ, ভারতবর্ষে এত বড় স্পর্ধা কোথায় হয়? কি চাইছেন আপনারা? কি চাইছেন আপনারা? কি চাইছেন?
ভোট দিতে যায়নি। তিনজন স্যার মেরেছে, হিন্দুদের ভোট দিতে যায়নি। এখানে আমরা রিপোল চাই, সেটাও আমি আমার আগে ভোট দিতে দেয়নি, কাউকে ভোট দিতে যায়নি। হিন্দু বাড়িতে কাউকে ভোট দিতে যায়নি। এটা আমি আজকে স্যার এইটা কেন হয়েছে? এখানকার একটা দিন এতদিন শোয়ে শোয়ে না শোয়ে বললে কিছু হবে না, সেই হিসাবেই বলেছে। ওটার মানে আমরা শান্তি এখানে জানেন না, সব শান্তি। এখানে ওটার কেন হবে? ওরা কাকে কি ভোট দিয়েছে ওরা জানে। তার আগে এরকম ঢুকে তোরা মারছিস। আপনি একজন ব্যক্তি হয়ে প্রশাসনের ব্যক্তি, আপনি এটাকে অভিযোগ করুন। আপনি স্যার এইগুলো বলুন, এই ঘরে ঘরে ঝগড়া সৃষ্টি কেন তৈরি করছেন? পরে মেয়েদের ঘরে টেনে বার করে দেওয়ার অবস্থা হয়ে গেছে। আমরা করি না, আমরা কোনোদিন ওদের অসম্মান করি না। যথেষ্ট শ্রদ্ধা সম্মান দিয়েছে। ইসলামিক চামড়ার পঞ্চাশটা মুসলিম এসে কি করে মারলো? মুসলিমরাও মারবে কেন? তারা অনেক মুসলিমরা রয়েছে, তারা হিন্দুদের সঙ্গে ভালো সম্পর্ক। এই একটা দুষ্কৃতি, অ্যান্টি সোশ্যাল, তাকে বারে বারে বলা হচ্ছে তাকে তারা arrest করার জন্য। এটা কি বাইক দিয়ে কারুর গোডাউন ভেঙে দেবো, কারুর কিছু করে দেবো? এটা পুরো দাউদি প্রাইন হয়ে গেছে। দেবাংশু দা বলছি আজকের এই পথ অবরোধ কি বলবেন? 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ কি বলবেন? আরে দেখুন, সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে এই গ্রামে ভোট হতে দেয়নি, এবং আজকে ভোট হতে দেয়নি, এবং হচ্ছে আজকে ইসরাফিল সর্দার দলবল নিয়েছে হিন্দু এলাকায়, ইসলামী চকদার দলবল নিয়েছে হিন্দু বাড়িতে বাড়িতে অ্যাটাক করেছে, মা বোনদের মারধর করেছে, তাদের শাখা পলা ভেঙে দিয়েছে। এত বড় সব ভোটটা করা থেকে সরকার একটা দোকান 10 লাখ টাকার মাল লুট করেছে। আমি ছেলেকে আনতে এসেছিলাম, আমাকে মেরে ফাড়ি দিয়ে ওই মেরেছে, ওকে আগে অ্যারেস্ট করুক, তারপরে অন্য কথা। কি অভিযোগ করছেন? অভিযোগ তো করা হয়েছে, ওকে আগে অ্যারেস্ট করুক। আইসি সাহেব আছেন, ডিএসপি সাহেব আছেন, দুজনকেই বলা হয়েছে আগে অ্যারেস্ট করে দিয়ে আসুন ওকে। এত বড় স্পর্ধা কোথায় হয়? হ্যাঁ, যে ভারতবর্ষে এত বড় স্পর্ধা কোথায় হয়? কি চাইছেন আপনারা? কি চাইছেন?